হ্যাঁ 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 লইতেছে ওয়েট। সো গাইস এখানে পর্যটক এরিয়া আমরা আসছি আজকে, এখন একটু করে অনুমতি দিবি আর আমরা চলে যাব সাজেক ভিউ কেমন চিল আজকে যাই হোক আমরা এখন বাগাইহাট আর্মি ক্যাম্পে এখন বাজে 10টার সময় অপেক্ষা করতেছি। অনেক গাড়ি ঘোড়া কিন্তু এখানে এসেছে, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আজকে আমরা সাজেক যাব, মেঘের রাজ্য, মেঘ দেখতে যাব। মেঘগুলো আমাদের পাওয়ার চিপা দিয়া কিভাবে দৌড় পারে সেই মেঘগুলা ধরে আপনাদেরকে উপহার দিব। সবাই আমাদেরকে SMS করে জানাবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা, যাই দোয়া করেন সবাই, আল্লাহ হাফেজ। সো এই গাইস দিস ইজ শেখ মোহাম্মদ শাহরিয়ার শিমুল, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। তো আজকে আমরা বহু সাধনার পর আসছি সাজেক অবশেষে। কালকে আমরা এসেছিলাম দিঘিনালা থেকে বাহেরহাট না কি জানি একটা নামক জায়গা, সেখানে আসছিলাম আমরা। সেখান থেকে আমাদেরকে কাল আসতে আসতে একটু লেট হয়ে গেছিল, আমাদের পারমিশন দেওয়া হয় নাই সাজেক আসার, কারণ এইখানে আমরা শুনছি যেটা যে এইখানে পাহাড়ি রাজা, ওই রাজার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে, দ্যাটস ওয়াই ওরা একটু কঠোর হয়ে গেছে এখন। সো আজকে ওই সেনাবাহিনীর আমাদেরকে নিয়ে আসছে, আমাদের সব বাইকারদের। আসলে জীবন সুন্দর যদি ঘুরে ফিরে ভালোভাবে কাটাইতে পারেন, তাই বলে যে বেকার থাকবেন তা না, এমন কিছু সাজেশন দিচ্ছি না। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে সেফলি আবার বাসায় পৌঁছাইতে পারি। আর দেখতে তো পাচ্ছেন আমি কত এনজয় করছি সাজেক। আসলে দেখার মতো অনেক জায়গা আছে, ফার্স্ট টাইম লাইফে আমি আসছি, তবে আমার সাজেক আসার ইচ্ছা ছিল প্রচুর, যখন থেকে আমি সাজেক আর কি পর্যটক কেন্দ্র হিসাবে চিনি, এরপর থেকে সবার ভিডিওতে দেখি। সো সবাই আমার জন্য দোয়া করবেন। এখন আমরা হোটেল রুম বুক করব। আল্লাহ হাফেজ, টাটা।